Assalamualaikum. Welcome to Nepal Part 3 vlog. কেমন লাগলো ইন্ট্রোটা? বাচ্চাদের সাথেই যে তোমাদের সময় কাটে, সো বাচ্চাকে দিয়ে ইন্ট্রোটা দিলাম। আসসালামু আলাইকুম। 6.5 ঘন্টা আমরা কাঠমান্ডু না সরি নাগরকোট থেকে স্টার্ট করছি সকাল 10টায়, এক্স্যাক্ট 10:05 10:07 এরকম। এখন বাজে 4:45। এখন এসে পৌঁছালাম হচ্ছে 100 কিলোমিটার দূরে, কাঠমান্ডু থেকে 100 কিলোমিটার দূরে একটা প্লেস। এই জায়গাটার নাম এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট জায়গাটা এত চমৎকার। লাঞ্চ করা হয় নাই, লাঞ্চ করার জন্য ব্রেক নিছি, তো দেখার জন্য চলে আসলাম। দেখুন এইটা হচ্ছে একটা ব্রিজ। এটা হচ্ছে ব্রিজ, ওইদিকে হচ্ছে পোখরা রাস্তা, ওইখানে একটা ব্রিজ, এবং এইখানে হচ্ছে নদীর স্রোতটা চমৎকার। তাই সকালবেলা কয়টায় 4টার দিকে উঠছি, 5টার দিকে গাড়ি আসছে, শরণকোট আসলাম। ও আচ্ছা, আমরা কালকে এসছি রাতে 10টায় পোখরাতে। এখন যে শরণকোটে যাচ্ছি, খুব ফগি ওয়েদার, সেই জন্য আমি আর নাওফি যাচ্ছি। নাওফের মা আর আরিবা কে নেই, কারণ মনে হচ্ছে না আজকেও দেখতে পারবো, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, দেখি ওইখান থেকে দেখা যায় কিনা। আমরা এখন আছি শরণকোটের লাইট হাউস অবজারভেশন সেন্টার, এখানে ওই যে লাইট হাউসটা এখানে, বাট যাচ্ছি না আমরা। ওই যে আমার পিছনে যেটা আছে ওইখান থেকে দেখার চেষ্টা করব, মনে হয় না কিছু দেখতে পারবো। এইখানে হচ্ছে হিমালয়ে থাকার কথা, দেখার কথা, বাট দেখা যাচ্ছে না। লেটস সি পাওয়া যায় কিনা। চলে আসছি ভিউ পয়েন্টে, কিন্তু কিছু দেখা যায় না। না বলতেছে ওই যে হিমালয়, মনে শান্তি, পাগলের সব মনে মনে টাইপ আর কি। এনিওয়ে, আমাদের মতো অনেকেই আছে, সানরাইজটা অ্যাটলিস্ট দেখা যাবে। অ্যাটলিস্ট সানরাইজ দেখতেছি না। আমাদের মতো অনেকেই ওয়েট করতেছে প্রত্যেকটা ভিউ পয়েন্টে। ওই যে ওইখানে প্রত্যেকটা ছাদে, কিন্তু হিমালয় মামা দেখা নাই। অ্যাটলিস্ট সানরাইজটা দেখে এখন চলে যেতে হবে। আর ক্যামেরা দেখা যাচ্ছে না, এখানকার ভিউটা অসাধারণ, পুরো পোখরা সিটিটা দেখা যায় এখান থেকে। সারাংকোট থেকে ফিরে হোটেলে ফিরে হিমালয় মামাকে দেখতে না পেরে রুমে চলে আসছিলাম। এসে রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে দেন এখন চলে আসছি ফেওয়া লেকে, বিখ্যাত ফেওয়া লেক। আচ্ছা, ফেওয়া লেক সম্পর্কে সবাই জানে। ফেওয়া লেক হচ্ছে ন্যাচারাল একটা লেক, যেটা হিমালয়ের বরফ গলে তৈরি হয়েছে, বিশাল লেক। নেপালে যারা আসে, স্পেশালি পোখরাতে, এই লেকটাকে পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। কারণ হচ্ছে কল্পনা করা যায় যে বরফ গলে গলে এত বড় একটা লেক তৈরি হয়েছে। এখন আমি আর নাওফ আসছি, কারণ হচ্ছে আরিবা গতকালকে থেকে একটু অসুস্থ। সে রোডটা খুবই খারাপ, ওরা ওই যে 4 লেনে কাজ করাতে রাস্তাঘাট খুবই যাচ্ছে তাই অবস্থা। এটা স্বাভাবিক, যখন কোনো ডেভেলপমেন্টের প্রসেসে আগায় তখন একটু ডিজাস্টার থাকেই। সো আমরা অনেক লেট নাইটে হোটেলে চেক ইন করছি। হোটেলের নাম হচ্ছে ইয়াত্রা কোর্টইয়ার্ড। ইয়াত্রা কোর্টইয়ার্ড এন্ড হোটেল। আচ্ছা,
রুমটা খারাপ না, ভালোই, এবং খুব সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুব কাছে, 13 নম্বর গেটের, ফেওয়ালেকের 13 নম্বর গেটের পাশেই, 14-15 নম্বর রোডে। খারাপ না, ভালো, ট্রেডিশনাল বিল্ডিং, বেশ বড় রুম। আপনারা গুগলে চেক আউট করতে পারেন। আমরা রিভিউ দেই নাই, কারণ হচ্ছে কি রাতে খুব টায়ার্ড ছিলাম, আর যা বললাম মেয়েটা অসুস্থ হয়ে পড়াতে আর রুমটা সুন্দর করে ভিডিও করার সুযোগ পাইনি। এনিওয়ে, চেষ্টা করব পরবর্তীতে। সো এই মুহূর্তে ফেওয়ালেকি এনজয় করি। আমরা হচ্ছে ফেওয়ালেকের পাশে যে ওয়াকওয়েটা আছে, এই ওয়াকওয়ে দিয়ে হাঁটছি। এইখানে এইরকম ফুচকা টাইপের জিনিসপত্র পাওয়া যায়, আর এদিক দিয়ে হাঁটা যায়। এই যে একটু পরপর এরকম বসার জায়গা আছে, বসে থাকা যায়, সবাই বসে রেস্ট নেয়। আসলে এরকম একটা জায়গায় সারাদিন বসে কাটিয়ে দেওয়া যায়, অসাধারণ ভিউ। আর ওইটা হচ্ছে পিয়ার বা ঘাট, ওইখান থেকে বোট ভাড়া করা যায়, ওইখান থেকে ভাড়া করে পুরাটা ঘোরা যায়। এই এলাকায় পোখার আশেপাশে, মানে ফেওয়ালেকের এই পাশে প্রচুর কুকুর, খুব হেলদি। মেবি এই পাশ পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট, সেজন্য সাইজ কিন্তু বিশাল, বাট হার্মফুল না, এটা মোটামুটি নিরীহই মনে হচ্ছে। এই পাশটা পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট। ওই যে বলতে না বলতে আরেকজন রেস্টে আছে, সাইজ কিন্তু মাশাআল্লাহ। এই সাইডটা বিকালবেলা বেশি জমজমাট থাকে। আমি এর আগেও এসেছিলাম, তখন দেখছি, এবং গতকালকে রাতেও আসছি, তখনও দেখছি যে এই এলাকাটা জমজমাট থাকে। ইউরোপিয়ানরা, নেপালিজরা, এশিয়ানরা সবাই পার্টি টার্টি করে এদিকে, আর ফুল নাইটই রেস্টুরেন্টগুলো খোলা থাকে এখন। ওই যে বলতে না বলতেই আরেকজন হেলদি রেস্ট নিচ্ছে। আমরা হাঁটি। ফেওয়ালেকের ওই সাইডটা শেষ করে এখন হচ্ছে আমরা ফেওয়ালেকের সাইড দিয়ে যে মেইন রুটটা আছে ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি। এরকম এইটা হচ্ছে মেইন রোড, দেখা সোজা চলে গেছে, আর এইদিকেও সোজা চলে গেছে। কোন দিকে গেছে যাই না, এলোমেলো হাঁটতেছি ডিসকভার করার জন্য। ফ্যামিলি ট্রিপে সেরকম এলোমেলো হাঁটতে খারাপ লাগে না, মাঝে মাঝে ভালোই লাগে। তবে আগে যখন এসেছি তখন দেখি না, এখন কিন্তু প্রচুর ভালো ভালো শপ আসছে। লাইক আগে যেটা ছিল ট্রেডিশনাল রেস্টুরেন্টগুলো বেশি ছিল, এখন হচ্ছে চেইন শপগুলোও ভালো আসছে। সে ফর এক্সাম্পল বাস্কিন অ্যান্ড রবিন্স আসছে, তারপর KFC আছে, এবং সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা, জায়গায় জায়গায় এরকম কোম্পানি রুলস মেনটেন করে অ্যারো চিহ্ন দিয়ে ওরা দেখায় দিচ্ছে যে কোন জায়গায় কোন হোটেল। সেটা বেটার। আগে যেটা ছিল জিজ্ঞেস করে নিতে হতো, ভাই আর মানে আমার এই হোটেলটা কোথায়, এই নামে কি হোটেল। অনেক সময় কমিউনিকেশনও প্রবলেম থাকতো, মানে ওদের ইংলিশ আমাদের ইংলিশ, কিংবা হিন্দি ইংলিশ বাংলিশ সব কিছু মিলে একটা ঝামেলা হয়ে যেত। বাট এখন এগুলোর দরকারই নাই, গুগল ম্যাপ তো আছেই, প্লাস মোড়ে মোড়ে দেওয়া আছে একটা হোটেল কোথায়, হ্যাঁ কোন রেস্টুরেন্ট কোন দিকে, সব দেওয়া আছে। সো সাথে থাকুন, ঘুরে ফিরে দেখি মেইন রোডটা কেমন। আচ্ছা, হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসছি হচ্ছে দেখি একটা মহাদেব কেভে। এটা আসলে হিন্দু ধর্মের কোনো কিছু, হ্যাঁ হিন্দুদের অনেক বড় একটা গড মহাদেব, তার কেভ সেখানে থাকতো অথবা হাঁটাহাঁটি করছে, এরকম কিছু হবে। আমরা যাই, ভিউটা হচ্ছে এরকম। এদিক দিয়ে ঘুরে এসে তারপর কেভে যেতে হয়। ওইখানে কেভে আবার লেখা আছে যে নো ভিডিও নো ফটো, সো ভিডিও করতে পারবো না, এই জন্য এখান থেকে দেখালাম। দেখে আসলাম না, ফির রাইটে যা। আমার কাছে আমরি কিছু মনে হয় নাই, জাস্ট ধর্মীয় ব্যাপার হিন্দুদের, সেই জন্য এই
আর এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এই যে এটা হচ্ছে কেভটা, ভিতরে যেতে হয়। ভালো, এমনিতে খারাপ না, ভালোই মোটামুটি। কেভটা ঘুরে আসলাম। ওই নিচে থেকে যে একটা কেভ আছে, আমাদের এই যে আলুটিলা গুহা আছে না ওইরকম, বাট অনেক ছোট, আমাদের আলুটিলার চেয়ে অনেক ছোট। এনিওয়ে, এটা ওদের ধর্মীয় কোনো একটা মহাতাৎপর্য বোধহয় আছে মহাদেবের সাথে, কারণ এখানে ওই যে ওদের মহাদেবের হিস্ট্রি টিস্ট্রি ড্র করা প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা পিলারে। আর মেইনলি এখানে যেটা আসে, এখানে খুব চমৎকার ছবি তুলতে পারা যায়, ভালোই লাগে ছবি তুলতে, মানে ভিউটা চমৎকার আসে। আপনারা কমেন্টস করে জানান এটার পিছনের কাহিনী কি। এই কেভের ওই পার থেকে এসে এখন আমরা রোড ক্রস করে যাব ডেভিস ফলে। এইটা হচ্ছে ডেভিস ফল। তো আমরা এখন যাচ্ছি ডেভিস ফল, ওই মার্কেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে। এখানে অনেক টিকিট কিনতে হবে। আচ্ছা, ওইটার এন্ট্রি ফি ছিল 100 টাকা নন নেপালিয়ানদের জন্য, আর নেপালিয়ানদের জন্য 40 টাকা। এখানে কত সেটা দেখতে হবে। টিকিট কাটলাম 160, মানে 80 রুপি করে পার পারসন। টিকিট কেটে ঢুকে এখানে হচ্ছে একটা পার্ক, এখানে আগে এসেছিলাম, আমি চিনি, অসুবিধা নাই। সো এটা হচ্ছে এন্ট্রি, জাস্ট এন্ট্রিটা দেখাই। আমার কিছু না, সিম্পল একটা পার্ক, ওইখানে ওয়াশরুম, তারপর নিচে যেতে হয়, ওইখানে একটা ফলস আছে। যদি বৃষ্টি হয় তাহলে সেই ফলসটা, ওয়াটার ফলসটা খুবই ফ্লো থাকে পানির, আর অন্য সময় থাকে না। এই মহিলা ভিতরে এসে ছবি তুলতেছিল, অতি এক্সাইটেড, বের করে দিল, ভালো কাজ করছে। এত উচ্ছ্বাস থাকা ঠিক না। আচ্ছা, ওইখান থেকে নেমে এদিক দিয়ে আসলাম। মেইনলি ওয়াটারফলটা হচ্ছে এইটা, যখন পানি থাকে, বৃষ্টি থাকে, তখন প্রচুর দেখা যায়, এখনো আছে। দেখছিস বেশি একটা সুন্দর না, কারণ ওইখানে অনেক পলিথিনের প্যাকেট। হ্যাঁ, আমাদের মতো এরাও নোংরা করে রাখছে, নাও বলতেছে পলিথিনের প্যাকেট, চিজ এগুলো ফেলে জায়গাটা নোংরা করে রাখছে। আচ্ছা, বৃষ্টির সিজনে পুরো সব কয়টা দিয়ে পানি যখন ধরে তখন খুবই চমৎকার লাগে। আমি লাকিলি একবার পেয়েছিলাম, বাট এবার এতটুকুই। রুমের রিভিউ দিতে পারি নাই, তাই হোটেলের ছাদের রিভিউ দিতে আপনাদেরকে ছাদে নিয়ে আসছি। রুমের ছাদটা সুন্দর, রুমের না, হোটেলের ছাদটা সুন্দর, আর এর আশেপাশের ভিউ হচ্ছে কাইন্ড অফ এরকম হচ্ছে আশেপাশের ভিউটা। ওই যে ফেওয়া লেক দেখা যাচ্ছে এখান থেকে, পুরো ফেওয়া লেকটা দেখা যাচ্ছে। ক্যামেরাতে স্পষ্ট কিনা যায় না, কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর মেইন রোড হচ্ছে এই পাশে যে রোডটা আছে, এটা হচ্ছে গিয়ে ফেওয়া লেকের সামনে যে রোডটা ওটা, আর এইখান থেকে শরণকোটা দেখা যায়। সো শরণকোটার ভিউ পয়েন্ট যেটা, সেটাও দেখা যাচ্ছে, যেখানে আমরা সকালে গিয়েছিলাম। সো ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট। সো আমরা যদি অনেক মাত্রায় লাকি হইতাম, তাইলে হয়তো ওই ভিউ পয়েন্টের ধারে এই দিক থেকে হিমালয়কে দেখতে পারতাম, কিন্তু সেটা পারি নাই মেঘাচ্ছন্ন আকাশের কারণে। আপনারা কে কে নেপালে এসছেন, কে কে হিমালয় দেখতে পেরেছেন, কমেন্টস করে জানান প্লিজ। আর আমাদের এই হোটেলটার আশেপাশের ভিউটা হচ্ছে এরকম।
আজকে হচ্ছে আমাদের পোখারা থার্ড ডে। সো আগেই বলেছি যে আমার বেবিটা আরিবা অসুস্থ হয়ে যাওয়াতে আমরা প্যারাগ্লাইডিং, জিপ লাইনিং, যে যে অ্যাক্টিভিটিস অনেক কিছু প্ল্যান করে আসছিলাম, কিছুই করে যেতে পারি নাই, কিছুই করতে পারি নাই, কারণ ওর টেম্পারেচার কম ছিল না। দেখ আল্লাহর অশেষ রহমতে আমরা ওষুধ নিয়ে এসেছিলাম এবং অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি। সো আল্লাহর রহমতে এখন একটু রিকভার করছে আলহামদুলিল্লাহ। এবং আজকে ও ঘুরতে যাবে বলছিল, আর নাফেরও মন খারাপ ছিল। ও মাই গড, নাফেরও মন খারাপ ছিল, সেই জন্য আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নতুন আননোন একটা প্লেসে। এই জায়গাটার নাম আমি প্রপারলি জানি না, হচ্ছে টাপু। আচ্ছা, পার পারসন 100 টাকা করে টিকিট কাটলাম। 100। বাট এইখানে একটা কন্ডিশন আছে, যদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তাহলে এটা ফেরত দিবে। আচ্ছা দেখ, এখানকার ভিউ, ওই যে ফেওয়াল একটা দেখা যাচ্ছে, ওইখানে গাড়ি পার্ক করে আমরা এই দিক দিয়ে চলে আসছি। ওইটা হচ্ছে ফেওয়া লেক। আর আমরা গতকালকে সারাংকুটে গেছিলাম, সারাংকুট হচ্ছে ওইটা, জাস্ট ওইটার এই পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, লাইক সুইঙ্গিং, তারপরে গ্লাস ওয়াকিং। ও, উপরে আরো মজার জিনিস আছে, আর নিচেও চমৎকার একটা রিসোর্ট আছে, রিসোর্ট আর পার্ক জানি না, বাট ভিউটা নাইস, চমৎকার। ফুল সিটি আমাদের নিচে, ফুল পোখারা সিটি। আচ্ছা, আমরা এখন ক্লাস অফ করলাম। আমি আর নাও বেশি এক্সাইটেড, কারণ ওর হাইট ফোবিয়া নেই, আমার আছে। ওর হচ্ছে সি ফোবিয়া আছে, সেই জন্য। নাবি ডান্স কর। ও পানি ভাতের মতো হেঁটে চলে আসছে, আমি অল্প ভয় পেয়েছি, কিন্তু এখানে ভালো লাগছে। সুইমিং ব্রিজে হাঁটাহাঁটির পর আমার নাফেরটা দেখার পরে আমার ওয়াইফের নাকি হাইট ফোবিয়া নাই, খুব বাহাদুরি করছিল। সো আমরা বললাম যে তুমি করে দেখাও, সে তখন রাজি হয় নাই, এখন বলছে ওকে লেটস ডু ইট। ওই যে রেডি হচ্ছে, দেখি সে কতটুকু পারে। অসুবিধা নেই, আসো, তুমি যেমন কমফোর্টেবল লাগে। আমি ভাবছিলাম ও ভয় পাবে, সে ভয় পাচ্ছে না। ওয়েট, দাঁড়াও। Good. Now you make it. So, how's the feeling? Happy? Happy. Okay, then go. এইভাবে
এত বেশি মানে ভয়কে জয় করছে যে এখন সে দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখতেছে, পুরা ভিউ দেখা যায়, সেখান থেকে ভিউ দেখতেছে। ওয়াকিং এর পর এটাতে উঠতে চেয়েছিলাম, বাট এটা হচ্ছে শুধুমাত্র পিকচার ওঠানোর জন্য 100 টাকা ওদের টাকায়। দেখি এটাতে পরে উঠবো। ওদের আরেকটা হ্যান্ড আছে যেটা মুভ করে এইটার উপর দিয়ে, তো আমরা এটা তো না ফলে উঠে গেছে। হ্যালো বল। আচ্ছা আমরা বসে গেছি না, এবং কত উপরে। So we are ready and move করতেছে। আরে বয় আমরা কত নিচে, সরি আমরা কত উপরে, মাটি কত নিচে। এখান থেকে দেখা যায় আসছে, জানি না রমেশ ওদেরকে নিয়ে আসছে। এই হচ্ছে ঘটনা। আমার পা একটু শিরশির করতেছে, নাফি বলে ওর নাকি হাইটে কোনো প্রবলেম হয় না, শিরশির করতেছে। কত ডিজিট কিছু পোকাসিটি কই আমরা কই। কি অবস্থা পালোয়ান? কি অবস্থা? কি কি অবস্থা? আচ্ছা ও বলতেছে ওর এইটা একটু ভয় লাগতেছে, বাট মেবি একা দেখে হয়তো। আচ্ছা এইটা হচ্ছে শুধু স্ট্যাচু বানানো, ছবি তোলার জন্য 100 টাকা লাগে, বাট এইটা নট ব্যাড। এবার আশেপাশে ভিউ এনজয় করো। আসলে ওইখান থেকে হ্যাঁ ফেওয়া লেক, আর পিছনে হচ্ছে তোমার পিছনে হচ্ছে পুরা পোখারা সিটি, আর ওই যে আমার পিছনে হচ্ছে সারাংকোট, আমার পিছনে সারাংকোট। রাস্তাটা কত সুন্দর তা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। সবাই এখানে দাঁড়ায় ছবিও তুলতেছে। ভিউটা দেখেন, সুপার। এখানে কিছু বাড়িঘরও আছে, এর পাশে হচ্ছে রাস্তা। এদিক দিয়ে নেমে যাব, কত ফিট উপরে জানি না, চেক করতে হবে। নাইস। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা এখন টি ব্রেকের জন্য মাঝখানে একটা জায়গা দেখে ভালো লাগছে, ওইখানে দাঁড়াইছি। এইটার নাম হচ্ছে পিজন হিল অ্যান্ড টিকটক পার্ক। লেট মি শো ইউ। দিস ইজ কল্ড পিজন হিল অ্যান্ড ওই যে ওইখানে লেখা হচ্ছে পিজন হিল অ্যান্ড টিকটক পার্ক। রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে আমরা এখন ঐতিহাসিক টিকটক পার্কে আসছি। এটাতে কি আছে জানি না। এটা হচ্ছে টিকটক পার্ক। আচ্ছা ওইটা হচ্ছে এন্ট্রি, এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এইখানে খাবারের অর্ডার দিলাম, দিয়ে টিকটক পার্কে আসছি। দেখায় আপনাদেরকে কি আছে এখানে। সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এইখানে কিডস জোন, স্লিপার আছে, নট ব্যাড। মানে অফ ট্রেকিং করতে যেয়ে, অফ রোডিংয়ে সুন্দর সুন্দর জিনিস পাবো এটা ভাবি নাই কখনো। এখানে ছবি তোলার জন্য নাইস প্লেস। এখানে একটা ছোট্ট ওয়াকওয়ে আছে, গ্লাস দেয়া, সুন্দর, বুদ্ধি আছে। এখান থেকে ভিউটা চমৎকার, এখান থেকে ছবি তোলা যায়। হার্ট শেপ, যারা টিকটক করে, নেপালে টিকটকটা খুব ফেমাস, তাদের খুব পছন্দের জায়গা নাকি এটা। ওইখানে অনেকগুলো ড্রাগন দেওয়া আছে। ওইখানে ওদের কোনো একজন কি বলে
দেবতার ছবি, এখানে অনেকগুলো বানর দেয়া আছে, এইখানে টেডি বিয়ারকে শোয়া রাখছে, সিঙ্গারটা পছন্দ হয়েছে, আর এখানেও আছে। নাইস, আরিফা ভেরি এক্সাইটেড। আচ্ছা, ও এখন একটু ভালো, অ্যান্টিবায়োটিক স্টার্ট করার পরে একটু ভালো ফিল করতেছে, বাট ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে ও খাবার দাবার একদমই খায় না, সেজন্য বেশি উইক। এখন সে কিসজনটা পেয়ে খুব খুশি। আম্মু, লুক এট মি, হ্যাপি? ইউ ফিলিং গুড? ওকে। হ্যাঁ, এইটাও প্রাইভেট প্লেস, বাট এখানে অপশন নাই। নাইস প্লেস। আম্মু, ওই যে ট্যাডির কাছে যাবে, কোনটা? না, সেফটি দেওয়া আছে মানে কি ওইখানে সেফটি রুলস বেশি, এটা বলতেছো? মানে প্রিকশন বেশি না। আম্মু, এই প্লেসটা ভালো লেগেছে? ওকে। না, জায়গাটা খারাপ না, আপনারা চাইলে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই লোকেশনটার লিঙ্ক দিয়ে দিব না। নাইস প্লেস। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা প্লেসে বসে চা কফি খাওয়া নাইস। আর এই সাইডটাকে থেকে ওই গ্রামটাকে কানেক্ট করছে এই বিশাল ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেক বড়, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগছে। মানে গ্রামের ভিতর এরকম একটা চমৎকার ভিউ পেয়ে যাব, এইটা মানে আমরা কল্পনা করি না এটা হবে। আর মানুষজন এখানে এভাবে হেঁটে এক গ্রাম থেকে অন্য গ্রাম থেকে আসে যায় জিনিসপত্র আনার পরে। আর যেহেতু কিরচন আছে, আর এবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। ওকে, ডু ইট। ওরকম কিছু না, জাস্ট একটা, দুইটা, তিনটা, চারটা স্লিপার আছে, বাট কিছু না থাকার চেয়ে এই জায়গাটা খারাপ না, ভালো। এইটা আছে, সুইঙ্গার আছে, রাইট। ও নাইস প্লেস। আর এবার বলতেছে ভিতরে নাকি আরো অনেক কিছু আছে, তুমি তো দেখো না। নো, তুমি কোথায় হারিয়ে গেলা? ইয়েস, কি করবো মা? এখানে একটা ছবি তোলা, মানে কিরচন শেষ করে আর এবার এই জায়গাটা কত ভালো লাগতেছে। সে এখন আমাকে বলতেছে, বাবা আমাকে এখানে একটা ছবি তুলে দাও। এখানে তুলবো মা? আচ্ছা, এই জায়গাটা তোমার ভালো লেগেছে? ওইখানে রেইনবো কালারের ফ্লাওয়ার। আচ্ছা, একটার বেশি যদি কালার হয়, আর ওর কাছে ওটা হচ্ছে রেইনবো কালার। এনিওয়ে, নাইস প্লেস টু টেক পিকচার্স। আমার নূর মুন্না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পিকচারগুলো পাবেন, আরও নাইস পিকচারগুলো পাবেন। প্রাকৃতিক পরিবেশের সাথে আর্টিফিশিয়াল পার্ক তৈরি করে যে মিক্সচার, যে ফিউশনটা হয়েছে, তা এই জায়গার সৌন্দর্য অনেক বাড়ায় দিছে। আচ্ছা, যা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের চা কফি খাওয়ার জায়গা। ওইখানে নাফার মা বসে আছে লিচু গাছের নিচে, ওদের খুব ভালো লাগছে সেজন্য। আরিবা ওইখানে খেলতেছে, আমাদের ড্রাইভার কাম গাইড ওইখানে, আমরা ওইখানে বসে চা খাবো, আর আমি হেঁটে হেঁটে ভিডিও করছি, ভালো লাগছে। আমরা হালকা পাতলা স্ন্যাক্স নিলাম, এটা বলা যায় ব্রাঞ্চেস আর কি। লাইক আমরা হচ্ছে মোমো খেলাম, আমি আর নাফের মা। নাফ শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেলো, আর আমাদের ড্রাইভার ও হচ্ছে ফ্রাইড রাইস খেলো। মেইনলি আমরা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে চা। আসলে এরকম একটা পরিবেশে বসে এরকম একটা ঘন চা অসাধারণ, অসাধারণ।
অসাধারণ। হ্যাঁ, রেস্টুরেন্ট, ওই যে আমার পিছনে যে রেস্টুরেন্টটা, ওইটাতে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে এখন স্টার্ট করবো। বাট আরিবা বায়না ধরেছে এই পিজনটার, যেহেতু এটা পিজন রিসোর্ট লজ অ্যান্ড ফান পার্ক, ওদের সিম্বল এই পিজনটার মধ্যে সে ছবি তুলবে। ওকে, লেটস ডু ইট। ওকে চলো। ওই বাচ্চাদেরকে দেখে ওরা উঠতে চাচ্ছে। ফিউচারে এইটাও নাকি রেস্টুরেন্ট হবে ওরা বললো। আচ্ছা, এটা হচ্ছে পিজনটা, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমরা এইখান থেকে এখন কাঠমান্ডুর দিকে রওনা দেব। পিজন হিলের কোয়ালিটি টাইম এক্সপ্লেন করার পরে আমরা বড় একটা ড্রাইভ নিয়ে প্রায় 4-5 আওয়ার্স আমরা পৌঁছে যাই আমার কাঠমান্ডুতে আমরা যে হোটেলে প্রথম দিন ছিলাম, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, হোটেল জাম্পা, ওখানে আবার উঠি। সো ওখানে নাইট স্টে করে পরের দিন সকালবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর এর মধ্যে যে ছবিগুলো তুলেছি হোটেলে তা এখন শেয়ার করছি আপনাদের। আর ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে আমরা হিমালয়ের দেখা পাই, যা এখন প্লেনের জানলা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কিভাবে আরও ইমপ্রুভ করতে পারি। আগেই বলেছি স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও বানাই, সো আপনাদের সাজেশন অনেক বেশি কাম্য। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।